হ্যালো গাইস, তো আপনাদের সাথে আমি রনি ভাই। তো আজই আমাদের লোডিং হবে। তো আজকে 4টে গাড়ি ছিলাম একসাথে, তো 4টে গাড়ি লোড হলো না। তো আমার গাড়িটা লোডিংয়ের খবর চলে এসেছে। আজকে আমার ভীষণ খুশি হচ্ছে, কারণ আমি 2 দিন মানে 3 দিন ধরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে আমার লোডিংটা আজই অবশেষে হলো। তো আমরা বাজার করতে গেছিলাম, তো লোডিংয়ের খবর শুনে আমি আবার রিটার্ন চলে আসছি। তো আমার একটা আলাদা আনন্দ ফিল হচ্ছে। আমরা আবার কলকাতার জন্য লোডিংয়ে যাব। তো বন্ধুরা, এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, দেখতেই পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মিনিমাম 100 থেকে 150 কিলোমিটার দূরে গিয়ে আমাদের লোডিংটা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে রাস্তার সৌন্দর্যটা। তো লোডিং ওখানে বলতে আমাদের পার্টি বললো প্রথমে আঙুর হবে। তো আঙুর তো পুরো গাড়ি হলো না। তো আমরা প্রথমে যাব, সেখানে গিয়ে কিশমিশ লোড হবে। তো কিশমিশ ফ্যাক্টরি মানে সাঙ্গোলা থেকে অনেকটাই দূর, মিনিমাম 150 কিলোমিটার দূর। তো আমাদের এই ট্রিপটায় অনেকটা প্রবলেম হয়ে গেছে। দুই থেকে 3 দিন দাঁড়িয়ে গেলাম। তো দাঁড়িয়ে থাকার পর অবশেষে লোডিংয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কিশমিশ কীরকম রোদ্দুরে শুকোতে দেওয়া হয়েছে। প্রথমে মেশিনে এই কিশমিশগুলোকে শুকিয়ে নেওয়া হয়, তারপরে রোদ্দুরে দেওয়া হয়। তো বন্ধুরা, ফ্যাক্টরির মধ্যে এসে আমরা লোড করেছি, লোড করে আবার গাড়ি ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের আজকে 4-5 জায়গায় লোডিং হয়েছে। তো লোডিং করতে অনেকটা বিরক্তিকরই হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। মাটি মাল জোগাড় করতে একটু অসুবিধা হয়েছে। তো রাস্তার মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম হোল্ড করে। তো হোল্ড করে চাটা খেয়ে আবার গাড়ি ছাড়লাম। তো দেখতেই পাচ্ছেন এখানে চায়ের দোকানটা বেশ সাজানো, জাঁকজমক। তো আরও লেবাররা ছিল, তাদেরকে বললাম চা খেয়ে নেওয়ার জন্য। তো তারা চা খেয়ে নিল আমাদের সাথে। তো আবার চা খেয়ে গাড়িটা ছেড়ে দিলাম। এখান থেকে আমাদের গাড়ি সাঙ্গোলায় লোডিং হবে। তো সাঙ্গোলায় লোডিং করে আবার গাড়ি ছাড়বো। তো গাড়ি ছাড়ার সময় মানে সাঙ্গোলায় লোডিং করার সময় এতটা ব্যস্ত হয়ে গেছিলাম বন্ধুরা, আমরা আর ভিডিও করতে পারছিলাম না। তা সত্ত্বেও রাস্তা যেটুকুনি ভিডিও পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে দেখাবার। তো বন্ধুরা, লোড করে আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে হায়দ্রাবাদ রিং রোড। সারা রাত আমি গাড়ি চালিয়েছিলাম। তো সারা রাত গাড়ি চালিয়ে আমি মহারাষ্ট্র বর্ডার পার করে প্রদীপদাকে গাড়ি দিয়ে দিয়েছিলাম। প্রদীপদা গাড়ি চালাচ্ছে। তো এখন দেখতেই পাচ্ছেন রাত্রে যখন আমি ঘুম থেকে উঠি তখন 10টা সাড়ে 10টা বাজে। এই যে হচ্ছে রিং রোড ছেড়ে আমরা হায়দ্রাবাদ রোডে ঢুকে গেছি। তো হায়দ্রাবাদটা খুব সুন্দর সিটি। তো বন্ধুরা, এখানে ভালো ভালো দেখার জিনিস আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফিল্ম সিটি এইটা হায়দ্রাবাদে, ঠিক আছে। তো দেখতে খুব সুন্দর লাগে। তো হায়দ্রাবাদ টাউনের ভিতরে অনেক জ্যাম থাকে আর নো এন্ট্রি থাকার কারণে আমরা রিং রোড হয়ে আপনার প্রায় 80-90 কিলোমিটার রাস্তা ঘুরে আসি। তো আমরা আগে যাব হায়দ্রাবাদ থেকে নেমে সূর্যাপেট ঢোকার আগে খামাম বাইপাস হয়ে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লুকটা, সৌন্দর্যটা একদম ফার্স্ট ক্লাস। এরকম ঘরে বসে দেখা যায় না, থাকা মানে তা শোনাও যায় না। তো বন্ধুরা, এইসব ভিউ দেখার জন্য ঘুরতে হবে, আসতে হবে। তবুও আপনারা বাড়িতে থাকেন, আপনাদেরকে যথেষ্ট পরিমাণে দেখাবার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন যে আপনারা শুধু ভিউটা দেখেন যে জায়গার সৌন্দর্যটা কীরকম। তো বন্ধুরা, তো আমরা হায়দ্রাবাদ থেকে অনেকটাই দূরে চলে এসেছি। তো রাস্তাঘাট এখানকার খুব সুন্দর, চকাচক, জাঁকজমক, ঠিক আছে। এখানে রাস্তাঘাট এত সুন্দর কি বলবো আপনাকে। তো এখানে অনেক বেশ ভালো ভালো কারখানাও হয়েছে দেখলাম ইদানিং। আমি মোটামুটি 1 থেকে 1.5 বছর বাদে হায়দ্রাবাদ হয়ে আসছি, কারণ এর আগে আমরা নাগপুর রোড হয়ে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে আমরা রাজমন্দির ঢুকেছি। তো রাজমন্দির ঢোকার আগে টোলে ঢোকার আগেই দেখছি যে একটা গাড়ি দাঁড়িয়ে। গাড়িটা বাপরে বাপ বিশাল ডেঞ্জারাস, একটা সাবমেরিন নিয়ে যাচ্ছিল, চন্দ্রযান রকেট দেখিয়েছিলাম এর আগে আপনাদেরকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তায় কত কুয়াশা হয়েছে। এই রাত্রেবেলায় মানে কুয়াশায় গাড়ি চালানো খুবই কষ্ট। এখন সকাল 10টা-11টা বেজে গেছে বন্ধুরা, তবুও দেখছেন যে এত কুয়াশা। রাত্রেবেলায় গাড়ি চালাতে আমাদের খুবই কষ্ট হয়েছে। বন্ধুরা, দাদারা, আপনারা যখনই গাড়ি চালাবেন কুয়াশায় একটু সাবধানে গাড়ি চালাবেন। কুয়াশায় গাড়ি চালানো খুবই ডেঞ্জারাস। আমাদের কাঁচামাল লোড আছে, ঠিক আছে। লাস্টে পিছনে কিছু ক্যারেট কাঁচামাল আঙুর লোড হয়েছিল। 400-500 ক্যারেট মতন আঙুর লোড করে দিয়েছিল। সেই এমার্জেন্সি মালের জন্য আমরা
লোড করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল না যে কিশমিশ লোড হচ্ছিল, যেখানে কিশমিশই লোড করবো। আঙুর লোড করলে আবার গাড়িটা অনেকটা টানতে হয়, তো বন্ধুরা গাড়িটা টানলে আবার তেল বেশি খেয়ে নেয়, ওই জন্য ভাড়াটাও আমাদের অনেকটা কম লেগে গেছে বন্ধুরা। কী করবো, অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল। তো এই ট্রিপটা গিয়ে আবার আমাদের ক্যারেট লোড হবে, তখন আর কোনো টেনশন থাকবে না। ক্যারেট লোড করা মানে যাও আঙুর বাগানে আঙুর লোড করো, আর এখান থেকে খালি ক্যারেট নিয়ে যাও, আর ওখান দিয়ে আঙুর লোড করে চলে আসো। তো আঙুর লোড করে খালি গাড়ি নিয়ে গেলে কোনো টেনশনই থাকে না, চাপও থাকে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কুয়াশা হচ্ছে, তার মধ্যে রাস্তার সাইডে কাজ চলছে, ঠিক আছে। এই কুয়াশার মধ্যে গাড়ি চালানো যে কতটা ডেঞ্জারাস বন্ধুরা কি বলবো। আপনারা যখনই চালাবেন সাবধানে চালাবেন, কোনো তাড়াহুড়ো করার বিষয় নেই। যত কোটি টাকারই মাল থাকুক বন্ধুরা, আপনাদের জীবনের থেকে কিন্তু দামি নয় কিছুই, ঠিক আছে। 2 ঘন্টা লেট হলে পার্টি হয়তো দুটো কথা বলবে, কথা শোনাবে, কিন্তু তার থেকে কিছু করবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রদীপটা এই যে আঙুর ঝুলিয়ে দিয়েছে, ঠিক আছে। আঙুর কিছু পার্টির কিছু আঙুর খাওয়ার জন্য আমাদেরকে দিয়েছিল, তো এই আঙুর ঝুলিয়ে দেখি মজা নিচ্ছে প্রদীপদা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা উড়িষ্যার মধ্যে চলে এসেছি এখন। এটা হচ্ছে চিল্কা, এটা হচ্ছে সমুদ্রের থেকে খুব দূরে নয়, ধারেই চিল্কা হ্রদ, রামবা ঘাটি। এটা এই ঘাটি দিয়ে চিল্কা হ্রদটা সম্পূর্ণ দেখা যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, উড়িষ্যা পার করে আমরা আগে চলে যাব। তার মধ্যে আমি শুয়ে পড়বো এখনই, ঠিক আছে। তো আমি শুয়ে পড়লে পরে আর ভিডিও করতে পারবো না, ওই জন্য আগে থেকে ভিডিও করে রেখে দিচ্ছি, যে এইগুলো আপনাদেরকে দেখাতে পারি যেন এইগুলো সৌন্দর্য। দেখতে পাচ্ছেন উপর দিয়ে ঘাটি দিয়ে গাড়ি যাচ্ছে, আবার নিচে দিয়েও ঘাটি থেকে গাড়ি উঠছে। এইটা হচ্ছে শুধু যাওয়ার রাস্তা, ওই দিকটা ঘাটি, ওই সাইডটা হচ্ছে নিচে দিয়ে ওঠার রাস্তা। তো বন্ধুরা দেখতেই পাবেন আমার ভিডিওতে ওই সাইড দিয়ে গাড়িগুলো উঠছে কীভাবে। দেখুন বন্ধুরা, ওই যে ওই সাইড দিয়ে গাড়িটা উঠছে। আমি মোবাইলটা দিয়ে অত ভালো দেখাতে পারছি না, ঠিক আছে, কারণ ঘাটিতে অনেক জোরে গাড়ি নামছে। তো আর প্রদীপদা গাড়ি চালাতে ডিস্টার্ব হবে বলে আর আমি ভালো করে ভিডিও দেখাতে পারলাম না। দেখেন বন্ধুরা, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এতে মিনিমাম এইসব টেলারগুলোতে 100 টন থেকে 150 টন মাল থাকে। তো বন্ধুরা অবশেষে আমরা দুপুরবেলা এসে গেছি, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়বো। তো এই যে সেই হোটেলটায় দাঁড়িয়েছি, হোটেলটা বেশ সুন্দর জাঁকজমক, খাবারগুলো খুব টেস্টি বানিয়েছে হোটেলে। তো আমরা মাছ ভাত খেয়েছিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে 2-5 মিনিট রেস্ট নিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা অবশেষে আমরা মেচুয়ায় চলে এসেছি। দেখেন আমাদের মেচুয়াতে আসার আগে 2-3 জায়গায় খালি হয়েছিল। খড়গপুরে খালি হয়েছিল, উলবেড়িয়াতে। খড়গপুরে আঙুরগুলো খালি হয়ে গেছিলো, উলবেড়িয়াতে কিছু কলা খালি হয়েছে, আর এখানে কিশমিশগুলো খালি হবে। তো কিশমিশ খালি করার জায়গাটা